এ যেন ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাস। একই সঙ্গে খোঁড়া হচ্ছে 4টি কবর। গত 12 মে এখানেই দাফন করা হয় পরিবারের প্রধান মীর কালামকে। আজ তার পাশেই শায়িত হচ্ছেন স্ত্রী এবং 3 সন্তান। ভয়াবহ গ্যাস বিস্ফোরণ এভাবেই নিঃশেষ করে দিল গোটা একটি পরিবারকে। কিন্তু এভাবে যে তাদের মৃত্যু হবে আমরা কোনদিন ভাবতে পারিনি, কিন্তু অনেক তাদের জন্য অনেক কষ্ট লাগে, কিন্তু সে খুব ভালো ছিল। আমাদের খুবই হতাশ হইতে হয়, কারণ এইভাবে কোনোদিন আর কোনো জায়গায় কোথায় শুনি নাই। এই যে 5টা কবর এক জায়গার মধ্যে খনন করা, দাফন করা, একটা ফ্যামিলি 16 মানুষ, একটা মানুষ বাঁচলো না, এই জন্য আমরা খুব দুঃখিত। জীবিকার আশায় পটুয়াখালীর বাউফল থেকে নারায়ণগঞ্জ পাড়ি জমানো মীর কালামের জীবন সংগ্রাম শেষ হলো নির্মম এক মৃত্যুতে। গত 10 মে সকালে ফতুল্লার গিরিধারা এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী কালামের জন্য তরকারি গরম করতে যান স্ত্রী সালমা বেগম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হঠাৎই বিকট শব্দে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটলে দগ্ধ হন পরিবারের 5 সদস্য। পরবর্তীতে ঢাকার জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন সবাই। একই পরিবারের সকলের এমন মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি মরদেহগুলো গ্রামের বাড়িতে আনতে সহায়তা করেছেন পটুয়াখালী 2 আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। 30-35% উপরে গেলে বার্নের পেশেন্ট আর বাঁচানো দুনিয়ার দৃষ্টিতে সম্ভব হয় না, বাকি আল্লাহর ফয়সালা। তো সেই হিসেবে ওনাদের প্রায় 60-র উপরে ছিল সবাই। স্বাভাবিকভাবে আমাকে বলেছিল যে অ্যাম্বুলেন্স লাগবে, এবং অ্যাম্বুলেন্সটা শুধু ফ্রিজিং অ্যাম্বুলেন্স লাগবে। আমি বলেছি যা লাগবে আমি ব্যবস্থা করব, এবং আলহামদুলিল্লাহ আমার এটা সৌভাগ্য, আমার সুযোগ হয়েছে। ওনারাও পরিবারের পক্ষ থেকে আমাকে খুবই কোঅপারেট করেছে। যখন যেটা প্রয়োজন হয়েছে ওনারা আমাকে খুবই মানে আন্তরিকতা দিয়ে আমাকে জানিয়েছে, এবং আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি, এবং আমি পাশে থাকতে পেরেছি। এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের যে আমি তাদের পাশে থেকে এই দুর্দিনে তাদের জন্য কিছুটা সান্ত্বনার একটা জায়গা আমি তৈরি করে দিতে। কিছুদিন আগেই গ্রামের বাড়িতে এসে ঈদ করেছিলেন কালাম এবং তার পরিবারের সদস্যরা। কয়েক মাসের ব্যবধানে আবারও গ্রামে এলো পরিবারটি, তবে এবার নিথর দেহে। এমন ঘটনা যেন মেনে নিতে পারছে না কেউ। কান্না করার কেউ থাকে নাই, বরং তারা 5 জন ছিল সদস্য, তারা সবাই মারা গেছে। যদিও বা একজন থাকতো তাহলে মানে তার দেখার মতো কেউ থাকলে আর কি ভালো হতো। একই সঙ্গে 4টি কবর খোঁড়ার দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন প্রতিবেশী স্বজনেরা। নিহতদের মরদেহ গ্রামে পৌঁছাতেই যেন শোকের ছায়া নেমে আসে পটুয়াখালীর বাউফল উপজেলায়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।